হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এরকম ফুল স্ক্রিন স্ট্যাটাস লোগো কীভাবে তোমরা তৈরি করবে। প্রথমে তোমরা তোমাদের ফোনের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবে। ওপেন হয়ে যাওয়ার পর ডান দিকের এই 3 ডট অপশানে ক্লিক করবে। তারপর তোমরা এখানে এই ইমেজ সাইজ লেখাটিতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা নিচে আসবে, এই সংখ্যাগুলো তোমরা কেটে নেবে। তারপর তোমরা বাঁ দিকে প্রথমে এখানে 1080 লিখবে, আর ডান দিকে তোমরা 2340 লেখা হয়ে যাওয়ার পর ওকে করে দেবে। তারপর তোমাদের এখানে একটি নিউ টেক্সট বলে লেখা থাকবে, এই ডিলিট অপশানটিতে ক্লিক করবে, এটিকে ডিলিট করে দেবে। তারপর তোমরা এই বাঁ দিকের প্লাস আইকনটিতে ক্লিক করবে, ফ্রম গ্যালারিতে যাবে, এইখান থেকে তোমরা এই ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নেবে। অ্যাড করে নেওয়ার পর এটিকে টেনে তোমরা ফুল স্ক্রিন করে নেবে। এরকমভাবে তোমরা অ্যাডজাস্ট করে নেবে। তারপর তোমরা ডান দিকের এই অপশানটিতে ক্লিক করবে, এটিকে লক করে দেবে। তারপর তোমরা আবার এই বাঁ দিকের প্লাস আইকনে ক্লিক করবে, এই টেক্সট লেখাটিতে ক্লিক করবে, এখানে তোমাদের একটি নিউ টেক্সট বলে লেখা আসবে, এটিতে তোমরা ডবল ক্লিক করবে। তারপর তোমরা এখানে তোমাদের নামের ফার্স্ট অক্ষর এবং শেষ অক্ষর লিখে নেবে। লেখা হয়ে যাওয়ার পর ওকে করে দেবে। তারপর তোমরা নিচে এই অপশানটিতে ক্লিক করবে, ডান দিকে স্ক্রল করবে, এই ফন্ট লেখাটিতে ক্লিক করবে, মাই ফন্টে যাবে, এইখানে তোমরা এই ফন্টটিতে ক্লিক করবে, এটিকে অ্যাড করে নেবে। তারপর তোমরা বাঁ দিকে আবার যাবে, এই সাইজ লেখাটিতে ক্লিক করবে, এটিকে টেনে তোমরা বড় করে নেবে। তারপর তোমরা ওকে করে দেবে। তারপর তোমরা এই রিলেটিভ পজিশন লেখাটিতে ক্লিক করবে, এই মাঝের অপশানটিতে ক্লিক করবে, এটি তোমাদের মাঝ বরাবর চলে আসবে। তারপর তোমরা হালকা উপর করে নেবে, এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবে। তারপর তোমরা ডান দিকের অপশানটিতে আবার ক্লিক করবে, এটিকে লক করে দেবে। তারপর তোমরা আবার বাঁ দিকের এই প্লাস আইকনটিতে ক্লিক করবে, এই টেক্সট লেখাটিতে ক্লিক করবে, এই টেক্সট লেখাটিকে নিচে নিয়ে আসবে। তারপরে তোমরা আবার এটিতে ডবল ক্লিক করবে, এখানে তোমাদের নিজের নামটা লিখে নেবে। লেখা হয়ে যাওয়ার পর ওকে করবে। তারপর তোমরা ডান দিকে আবার স্ক্রল করবে, এই ফন্ট লেখাটিতে আবার ক্লিক করবে, মাই ফন্টসে যাবে, এই ফন্টটি তোমরা আরেকবার অ্যাড করে নেবে, তাহলে তোমাদের টেক্সটটি স্টাইলিশ হয়ে যাবে। তারপর তোমরা যদি এটিকে বড় করতে চাও তাহলে এই সাইজ লেখাটিতে ক্লিক করবে, এটিকে হালকা বড় করে নেবে। তারপর তোমরা এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবে। তারপর তোমরা ডান দিকে আবার স্ক্রল করবে, এই কালার লেখাটিতে ক্লিক করবে, এখানে তোমরা নিচে আসবে, এখানে তোমাদের টেক্সটটিতে সিলেক্ট করবে যেটিতে তোমরা যে কালারটি করতে চাও। তো আমি এখানে আমার নামের ফার্স্ট অক্ষরটিতে একটি কালার দেবো, সেই জন্য আমি এখানে একটি কালার সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এখানে ডান দিকে আসবে, এই অক্ষরটা তোমরা সিলেক্ট করবে, আর এখানে তোমরা রেড কালার করে নেবে, তারপর ওকে করে দেবে। তারপর তোমরা ডান দিকের অপশানটিতে আবার ক্লিক করবে, এটিকেও লক করে দেবে। তারপর তোমরা আবার বাঁ দিকের এই প্লাস আইকনটিতে ক্লিক করবে, ফ্রম গ্যালারিতে যাবে, এখান থেকে তোমরা এইটি অ্যাড করে নেবে, এই পিএনজিটি, তারপরে ওকে করবে। তারপরে এই পিএনজিতে তোমাদের একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, এটি রিমুভ করার জন্য তোমরা এই মাঝের অপশানটিতে ক্লিক করবে, ডান দিকে স্ক্রল করবে, তারপর তোমরা এখানে এই ইরেজ কালার লেখাটিতে ক্লিক করবে, এটিকে তোমরা অন করে দেবে। তারপর তোমরা নিচে এখানে এই পেন্সিল আইকনটিতে ক্লিক করবে, তাহলে তোমাদের এখানে একটা এরকম চলে আসবে। এটিকে তোমরা এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করবে, এই রাইট অপশানে ক্লিক করবে, তাহলে তোমাদের ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তারপর তোমরা ওকে করবে। তারপর তোমরা টেনে এটিকে ছোট করে নেবে। তারপর তোমরা এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবে। তারপর তোমরা ডান দিকের অপশানটিতে আবার ক্লিক করবে, এটিকেও লক করে দেবে। তারপর তোমরা বাঁ দিকের এই প্লাস আইকনটিতে আবার ক্লিক করবে, এই টেক্সট লেখাটিতে ক্লিক করবে, এখানে নিচে নিয়ে আসবে। তারপর তোমরা এটিতে আবার ডবল ক্লিক করবে, এখানে তোমরা 4K স্ট্যাটাস এডিটিং লিখে নেবে।
স্ট্যাটাস এডিটিং, ওকে করে দেবে। তারপর তোমরা এই অপশানটিতে আবার ক্লিক করবে, ডান দিকে স্ক্রল করবে, এই ফন্ট লেখাটিতে ক্লিক করবে, মাই ফন্টসে যাবে, এই ফন্টটি তোমরা সিলেক্ট করে নেবে, তারপরে ওকে করে দেবে। তারপর তোমরা এটিকেও টেনে বাঁ দিকে আসবে, এই সাইজ লেখাটিতে ক্লিক করবে, এটিকে হালকা বড় করে নেবে, এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবে। তারপর তোমরা ডান দিকে আবার স্ক্রল করবে, এই কালার লেখাটিতে সিলেক্ট করবে, এখানে নিচে আসবে, এখানে তোমরা এই 4 লেখাটিতে সিলেক্ট করবে, এটিতে তোমরা রেড কালার দিয়ে দেবে। তারপর তোমরা আবার এই এস লেখাটিতে সিলেক্ট করবে, এইখানে তোমরা ইয়েলো কালার দিয়ে দেবে। দেওয়া হয়ে যাওয়ার পর আবার শেষে যাবে, এখানে তোমরা ই লেখাটিতে সিলেক্ট করবে, এখানে তোমরা রেড কালার দিয়ে দেবে, তাহলে তোমাদের এখানে টেক্সটটি দেখতে ভালো লাগবে। তারপর তোমরা ডান দিকের এই অপশানটিতে আবার ক্লিক করবে, এটিকে লক করে দেবে। তারপর তোমরা আবার এই প্লাস আইকনে ক্লিক করবে, ফর্ম গ্যালারিতে যাবে, এইখান থেকে তোমরা এই পিএনজিটি অ্যাড করে নেবে। তারপর তোমরা এই মাঝের অপশানটিতে ক্লিক করবে, ডান দিকে স্ক্রল করবে, কালারে যাবে, এটি এনেবল করে দেবে। তারপর তোমরা এখানে কালার হোয়াইট করে নেবে, তারপর তোমরা এটিকে টেনে ছোট করে নেবে। এরকমভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার পর এই অপশানটিতে ক্লিক করবে, এটিকে লক করে দেবে। লোগো কমপ্লিট হয়ে যাওয়ার পর ডান দিকের এই 3 ডট অপশানে ক্লিক করবে, এক্সপোর্ট ইমেজ লেখাটিতে ক্লিক করবে, এইখানে তোমরা পিএনজি সিলেক্ট করে নেবে, আর এখানে কোয়ালিটি তোমরা আলট্রা করে নেবে। তারপর নিচে তোমরা এই সেভ টু গ্যালারি লেখাটিতে ক্লিক করে দেবে, এখানে কিছুক্ষণ লোডিং নেবে, এই লোগোটি তোমাদের সেভ হয়ে যাবে। এই ভিডিওতে আমি যত কিছু জিনিস ইউজ করেছি সব আমার ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।